নমস্কার বন্ধুরা, স্বপ্না ইউনিক কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের একদম ইউনিকভাবে বানিয়ে নিয়েছি যুক্তি ফুলের বড়া। আর এই যুক্তি ফুলের বড়া কিভাবে বানিয়েছি সেটা তো আপনাদের দেখাবই। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম। আর এই হাম বসন্তের সময় এই যুক্তি ফুল খাওয়া প্রত্যেকটা মানুষের শরীরের জন্য ভীষণ উপকার। আর এই যুক্তি ফুল খুব বেশি দিন কিন্তু পাওয়া যায় না, খুব সামান্য কয়েকদিন পাওয়া যায়, 1 থেকে 2 মাস পাওয়া যায়। তারপরে চাইলেও যুক্তি ফুল পাওয়া যায় না, সারা বছরে খুঁজলেও পাওয়া যাবে না। তো যাই হোক, এই যুক্তি ফুলগুলো ভালো করে প্রথমে ধুয়ে নিতে হবে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম। আর ভিডিওটা যদি ভালো লাগে দেখার পরে শেয়ার করে দেওয়ার অনুরোধ রাখলাম। এখানে যুক্তি ফুলগুলো ভালো করে ধুয়ে জল ঝারিয়ে নিয়ে নুন মেখে এটাকে 10 মিনিট রেস্টে রাখতে হবে। ফুলগুলো তাহলে কী হবে, নুনটাও ঢুকবে আর বেশ নরম হয়ে যাবে। ব্যাস এইভাবে হয়ে গেল মাখা। এদিকে আমি বেশ কিছুটা বেসন নিয়েছি, একটা ছোট্ট চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম বেকিং সোডা, ছোট চামচের 1 চামচ নিয়ে নিলাম গুঁড়ো লঙ্কা, আর নিয়ে নিলাম গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, দিয়ে দেবো বেশ কিছুটা কালো জিরে, দিয়ে দিতে হবে ছোট্ট 1 চামচ সাদা তেল, আর দিয়ে দিতে হবে এখানে গুঁড়ো হলুদ, দিয়ে জল দিয়ে বেসনটা মেখে নিতে হবে। বেসন মেখে 2 সেকেন্ড মতন রেস্টে রাখতে হবে। তো মাখাটা হয়েছে, এরপরে আমি স্বাদ মতন দিয়ে দেব নুন বেসনে। কেউ চাইলে আগেও নুন দিয়ে দিতে পারো বা পরেও দিতে পারো, আমি পরে দিলাম। আর খুব বেশি পাতলা হবে না বেসনটা, আবার খুব ঘন হবে না, এখানে দেখিয়ে দিলাম। এরপরে দেখুন 10 মিনিট পর দেখাচ্ছি। যুক্তি ফুলে নুন মাখিয়ে রেখেছিলাম, এরপরে 2টো করে ফুল তাড়িয়ে এরকম নিয়ে নিলাম, নিয়ে বেসনের সঙ্গে এইভাবে মিশিয়ে নিতে হবে গোটা গোটা। আর কেউ চাইলে একটা করেও ফুলের নিয়ে বেসনে এরকম চুবিয়ে নিতে পারো। এদিকে কড়াইয়ে সাদা তেল দিয়েছে, গরম হয়ে গেছে তেলটা। একদম আঁচ কমিয়ে এই যুক্তি ফুল বেসন দিয়ে এইভাবে তেলের মধ্যে অ্যাড করতে হবে। একদম আঁচ কমিয়ে কিন্তু এটা ভাজতে হবে। বেশি আঁচ বাড়িয়ে ভাজলে ভেতরটা কাঁচা রয়ে যাবে, ওপরটা পুড়ে যাবে, তাহলে এটা খেতে একদম ভালো লাগবে না। এরপরে কি করতে হবে, ফুলের বড়াগুলো উল্টে দিতে হবে, দিয়ে খুন্তির মাথাটা দিয়ে একটু এরকম চেপে চেপে দিতে হবে। তাহলে কি হবে, ভেতর থেকে বেশ মুচমুচে হবে আর খেতেও খুব সুস্বাদু হবে। তবে আঁচ কমিয়ে উল্টে পাল্টে এইভাবে ভেজে নিতে হবে। তো আমার ভাজাটা প্রায় হয়ে এসেছে, কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন, খেতে কিন্তু দারুণ হয়েছিল। এরপরে হয়ে গেছে, আমি একটা প্লেটে নামিয়ে নেব। তবে যারা তেতো ভালোবাসো, এটা টমেটো সস দিয়েও খেতে পারো, ভীষণ ভালো লাগবে। আর গরম ভাতের সঙ্গে তো দারুণ লাগবে খেতে। আমি গরম ভাত দিয়ে খেয়েছি, বিশ্বাস করুন, একসঙ্গে 4-5টা বড়া আমি গরম ভাত দিয়ে খেয়ে নিয়েছি, এতটা ভালো হয়েছে। আর দেখুন কতটা মুচমুচে হয়েছে, দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু ততটাই দারুণ হয়েছিল। তো বন্ধুরা, সিজন থাকতে থাকতে একবার হলেও বলবো আমার মতন এইভাবে যুক্তি ফুল দিয়ে বড়া বানিয়ে খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। আর ফের বলছি, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রাখলাম। পারলে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে